আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো, খুব সুন্দর একটা জায়গা। এটি হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের অন্যতম একটা প্রাণকেন্দ্র উদয়ন মোড়। উদয়ন মোড়ের ঠিক পাশেই। উদয়ন মোড়টি যদিও আলাউদ্দিন হোটেলের নামেই চলে, আলাউদ্দিন হোটেলের কারণেই এখন বর্তমানে বিখ্যাত সেই উদয়ন মোড়। তার একটু পাশ দিয়ে এসে কিছুটা এগিয়ে এসে ব্যাকের উপরেই এই খান রেস্টুরেন্ট। আর এই খান রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে হুজরাপুরের মন্ডল মার্কেটের সামনে। তো এইখানে সাধারণত এই সন্ধ্যার পরে এই লোভনীয় লুচি পাওয়া যাচ্ছে আজকাল। এই লুচির গল্প শুনে আর দেরি না করে চলে আসলাম লুচি খেতে। যদিও আমাদের চাঁপাইনবাবগঞ্জে কোথাও সেরকম ভাবে লুচি পাওয়া যায় না। শাহজাহান সুইটস নামে একটি রেস্টুরেন্ট খুব লুচির খুব ভালো একটা হোটেল করেছিল, কিন্তু সেটি এখন বর্তমানে নেই। তবে বর্তমানে এই খান রেস্টুরেন্টের লুচিটি কিন্তু অতুলনীয়, স্বাদ এবং সফট সব দিক থেকে অতুলনীয়। যদি কেউ খেতে চান তাহলে আপনি মন্ডল মার্কেটের সামনে এই খান রেস্টুরেন্টে চলে আসবেন লুচিটি উপভোগ করার জন্য। আমরাও চলে এসেছি লুচিটি উপভোগ করার জন্য, সাথে রয়েছে আমার মামা। প্রথমে আমরা ভিতরে গেলাম, গিয়ে প্রথমে দেখলাম প্রতিনিয়তই এই লুচির জন্য খুব ভিড় হচ্ছে এবং সন্ধ্যার পরে অনেক মানুষ পরিচিত অপরিচিত সকলে এসে লুচি খাওয়ার জন্য কম বেশি ভিড় করছে, কারণ লুচিটাই বেশি জনপ্রিয় হয়ে উঠছে এখন সন্ধ্যার পরে। যদিও এই রেস্টুরেন্টের সাথে রয়েছে আমার অনেক স্মৃতি, তো মামাকে বললাম, মামা আপনি বসেন, আমি আশপাশটা ঘুরে একটু দেখি কি করা যায়। তো প্রথমে যেহেতু সবাই পরিচিত, একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। তারপর মনের একরকম ইচ্ছাতেই ভাবলাম নিজের জন্য নিজেই দুটা লুচি ভেজে নেই। তো লুচি লাগলাম ভাজতে। লুচি ভাজতে গিয়ে প্রথম লুচিটা যেমন তেমন হলো, কিন্তু দ্বিতীয় লুচিটাও মোটামুটি পেরেছি করতে। তো লুচি দেওয়ার সাথে সাথেই কেমন যেন ফুলকো হয়ে উঠছে, দারুণ লাগছিল লুচি তৈরি করতে। কারিগর তো খুব এক্সপার্ট, তারা তো সেকেন্ডের মধ্যে লুচি ফেলে দিচ্ছে, সেকেন্ডের মধ্যে ভেজে তুলে ফেলছে। আমি কি আর সেরকম পারবো? তারপর নিজের জন্য যেমন তেমন করে শখের বসে একটু লুচি বানিয়ে ফেললাম আর কি। এই খান রেস্টুরেন্টটি বর্তমানে আব্দুল্লাহ খান নামে একজন ভদ্রলোক পরিচালনা করেন। ভদ্রলোকটির সম্পর্কে আমার চাচা হন। তো উনি দেখতেও খুব সুদর্শন এবং মিষ্টি চেহারার অধিকারী। মাঝে মধ্যে একটু মিষ্টি করে হেসে ওঠেন, ভালোই লাগে মানুষটাকে। দেখে নিন একটু চেহারাটা, মিষ্টি সেই চেহারা, তাহলে বুঝেন লুচিটা কেমন হবে। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম লুচি খেতে। সত্যি অসাধারণ, মুগ্ধ হয়ে খাচ্ছিলাম। আসলে এরকম সফট এবং সুস্বাদু লুচি খেতে হলে কিন্তু আপনাকে এখন খান রেস্টুরেন্টে আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জের শহরের এই খুব কাছাকাছি এমন সুন্দর এই জায়গাটিতে আসলে আপনি শুধু লুচি না, আশপাশে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন নদীর টাটকা মাছও পাওয়া যায় বাইরে। সেটি নিয়ে আরেকদিন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। তবে লুচি খেতে অবশ্যই যেন ভুল না করেন, লুচি খেতে আসতে হবে। সুস্বাদু এই লুচিটির দাম মাত্র 10 টাকা ধরা হয়, সাথে 10 টাকার ডাউল দেওয়া হয়। তবে 10 টাকার ডাউল আর 2টা লুচি মাত্র 30 টাকায় সন্ধ্যার পরের এক অসাধারণ নাস্তা। আর এই লুচিটি এই ডালের সাথে খুবই ভালো লাগে খেতে। আস্থা ও বিশ্বাসের সাথে বলতে পারি অসাধারণ এই লুচি, এবং সাথে আপনি চাইলে মিষ্টিও অ্যাড করতে পারেন। এখানে খুব সুন্দর মিষ্টিও পাওয়া যায়। সাথে আরো ভালো একটা জিনিস পাওয়া যায়, সেটা কলিজা, আবার হচ্ছে মুরগির হচ্ছে গিলা মাথা, এরকম আরো মজার মজার জিনিস পাওয়া যায়। তো ডাল দিয়ে যেহেতু উপভোগ করতে বেশি ভালো লাগে এবং ডালের স্বাদটা খুব অতুলনীয়। আমি ডালটা নিয়ে অবশ্যই বলবো, এই ডালটা যে কিভাবে তারা তৈরি করছে খুবই সুন্দর খেতে। আমরা সাধারণত সকালবেলা ছাড়া এ ধরনের ডালগুলো খেতে পেতাম না। তো এখন বর্তমানে এই সন্ধ্যার পরে এরকম লুচির সাথে বিভিন্ন পরাটার সাথে এই ডালগুলো পাওয়া যাচ্ছে। তো খুবই সুন্দর এবং মুগ্ধ আমি। ধন্যবাদ খান রেস্টুরেন্টকে, ধন্যবাদ আব্দুল্লাহ খানকেও এমন সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য। সামনে আরো সুন্দর সুন্দর খাবারের রেস্টুরেন্টে পাওয়া যাবে এই আশায় ব্যক্ত করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।